আমি তোদের বাপ। তো কি করবি? লবণ মরিচ দিয়ে আমি ফালা রাখুন কুত্তার বাচ্চা। লেটস ডিকোড রাক্ষস। সিঙ্গেল স্ক্রিনে প্রিন্স সিনেমা দেখার পরে আমি গেছিলাম সিনেপ্লেক্সে রাক্ষস সিনেমা দেখতে। ভাই, রাক্ষস সিনেমার মধ্যে শাকিব খান নিজেও ছিল, এটা কিন্তু মিথ্যা কথা না, একটু পরে বলতেছি। আরো কিছু কোয়েশ্চেন আছে। সিয়াম আহমেদ কেমন অভিনয় করছে? বরবাদ সিনেমাতে জিল্লু তো মাল দিত, এইখানে জিল্লু কি দেয়? নায়িকা সুস্মিতাকে ভারত থেকে কেন আনছে? ট্রেইলারে দেখানো বাঘটার কি কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল? ট্রেইলারে দেখানো এই সিনে কে ছিল? রাক্ষস সিনেমার ভিলেন গুলা কেমন ছিল? প্রিন্সের থেকে কি রাক্ষস সিনেমাটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? কালার গ্রেডিং, মেকিং, ভিএফএক্স, সাউন্ড ডিজাইন সবকিছু কেমন ছিল? দেখার মতো সিনেমা তো? এই সব প্রশ্নের উত্তর এখন দিব, তো চলেন লেটস ডিকোড দ্য রাক্ষস। আজকে ভাই শুধু রিভিউ দিব, গল্পটা বলবো না। আগের ভিডিওতে স্পয়লার অ্যালার্ট দিয়ে গল্প বলছি, এরপরও গালি দিছে, মানে সালামি তো দিলেন না ভাই, সাবস্ক্রাইবটা একটু করেন। প্রথমেই বলতে চাই সিয়াম আহমেদের কথা। উনি যে অভিনয়টা করছে পুরা সিনেমাতে, ট্রেলার দেখে অনেকেই হয়তোবা অনেক মন্তব্য করছিলেন। সত্যি কথা বলতে সিয়াম আহমেদ অনেক ভালো অভিনয় করছে। সিয়াম আহমেদের ডায়লগ ডেলিভারি কিন্তু অন্য লেভেলে ছিল। একটু ডেমো শোনাই। লবণ মরিচ দিয়ে আমি ফালা রাখুন কুত্তার বাচ্চা। একটা বার যদি খালি আমি চোখটা বন্ধ করে ভাবি না। কষ্টের সিনগুলোতে মানুষ একদম চুপচাপ হয়ে গেছে এবং হাসি মজার সিনগুলোতে মানুষও হাসতেছিল। আমি তো স্টার সিনেপ্লেক্সে দেখছি, সেখানে তো মানুষ এমনিই চুপচাপ থাকে, তার মধ্যেও যে এত রিয়াকশন আসতেছিল সেটাই অনেক। অ্যাকশন সিনগুলোতে সিয়াম আহমেদ দুর্দান্ত অভিনয় করছে, মানে বাংলা সিনেমাতে আর একটা অ্যাকশন হিরো বললে ভুল হবে না। অ্যাকশন বলেন, ইমোশন বলেন, সবকিছু ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু শাকিব খান লেভেলের না। শাকিব খান অন্য লেভেলে, সেই লেভেলে উঠে নাই। নায়িকা সুস্মিতা ভারত থেকে আগত। আমি না ট্রেলার দেখার পরে ভাবতেছিলাম, কেন রে ভাই, বাংলাদেশে কি নায়িকা নাই? কেন দেশের বাহির থেকেই বারবার আনতে হবে? কিন্তু এই সিনেমা দেখার পরে আমি বুঝতে পারছি যে কেন নায়িকা বারবার বাহির থেকেই আনতে হয়। যেই ক্যারেক্টারটা সুস্মিতা করছে, এইটা বাংলাদেশি নায়িকা দ্বারা সম্ভব না। তার মানে বাংলাদেশি নায়িকারা কি পারে না? অবশ্যই পারে, কিন্তু এই ক্যারেক্টারটা আমি মনে করি সুস্মিতাই ভালোভাবে করতে পারছে। বাংলাদেশি নায়িকাদের সিনেমা তো আমি দেখছি, এরকম ক্যারেক্টারটা এতটা ভালোভাবে করতে পারতো না। ক্যারেক্টারটা ভালোভাবে করছে ঠিক আছে, কিন্তু রোমান্টিক যে কিছু দৃশ্য ছিল সেইখানে অবশ্য বাংলাদেশি নায়িকারাই ভালো করতো। সিয়ামের বাবা চরিত্রে অভিনয় করছেন আলী রাজ, এবং সে কিন্তু অন্য লেভেলের অভিনয় করছে। সে তার সন্তানকে অনেক ভালোবাসে এবং তার সন্তান রুশো তার বাবাকেও অনেক ভালোবাসে। মানে বাবা ছেলের যে একটা কেমিস্ট্রি, সেটা কিন্তু সিনেমাতে ভালোভাবে ফুটে উঠছে। এইবার চলেন জিল্লুর কাছে যাওয়া যাক। বরবাদ সিনেমাতে জিল্লু কি দিত? মাল দে। সেই জিল্লুকে টেনে রাক্ষসেও আনা হয়েছে, কিন্তু এইবার জিল্লু মাল দেয় না, এবার জিল্লু বিড়ি দেয়। বরবাদ সিনেমাতে জিল্লু কিন্তু অনেক স্ক্রিন টাইম পাইছে, সেই তুলনায় রাক্ষস সিনেমাতে একটু কম পাইছে এবং ইম্প্যাক্টও অনেক কম। জিল্লুরে যে একটা ইমোশন ছিল সেটা কিন্তু রাক্ষসে খুব বেশি নাই। তবে ভাই জিল্লুরে যখন বলে এই জিল্লু, তারপরে কোনো কথা বলে না, জাস্ট এমন করে একটা বিড়ি মাঝখানে দেওয়া যায়। মানে আপনি যদি হলে যায় না দেখেন, তাহলে এই ফিলটা আমার কথা শুনে বুঝতে পারবেন না। যেহেতু মেহেদী হাসান হৃদয় একটা ইউনিভার্স বানাইতেছে, তো সেই হিসাবে বরবাদ থেকে জিল্লুকে রাক্ষসে নিয়ে আসা হয়েছে। আর সবচেয়ে বড় কথা ভাই, আমি শাকিব খানরে দেখছি এই সিনেমাতে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যেহেতু একটা ভায়োলেন্স টাইপের ইউনিভার্স বানাইতেছে, তো এই জন্য বরবাদের সাথে রাক্ষসের কানেক্ট করাটা খুব জরুরি ছিল। কিভাবে কানেক্ট করছে সেটা একটু বলি। অ্যাকচুয়ালি সিয়াম আহমেদ কোন একটা ঝামেলার মধ্যে পড়ছে, এমন সময় টিভিতে নিউজ আসে যে শাকিব খানের বরবাদের তো একটা সিন দেখছিলেন যে শাকিব খানকে আদালতে হাজির করা হচ্ছে। এই সিনটা রাক্ষস সিনেমার মধ্যে প্লে হইতে থাকে নিউজ আকারে, এবং সিয়াম আহমেদের বাবা দেখে যে আদিব মির্জার ছেলে আরিয়ানের অবস্থা খুবই খারাপ, এবং সে বলে যে আরিয়ানের এই অবস্থা, ছেলেটা অনেক ভালো ছিল, এরকম কিছু একটা বলে। তারপর বলে কি যে আমার ছেলের অবস্থা এমন হোক সেটা আমি চাই না। তো এভাবে কানেক্ট করা হয়েছে। হলের মধ্যে সবাই একটা চিল্লানি মারছে, মানে শাকিব খানকে দেখা। রাক্ষস সিনেমার মধ্যে শাকিব খান আছে বলতে আমি এটাই বুঝাইছি যে রাক্ষস সিনেমার মধ্যে বরবাদ সিনেমার ওই আদালতে শাকিব খানকে তোলার যে সিনটা ছিল, ওইটা রাক্ষস সিনেমাতে ইউজ করা হয়েছে। এই ইউজটা করে বরবাদ এবং রাক্ষসের মধ্যে একটা মিল, একটা কানেকশন দেওয়ার চেষ্টা করছে ডিরেক্টর সাহেব, এবং বরবাদ নিয়ে এবং রাক্ষস নিয়ে একটা ইউনিভার্স বানানোর চেষ্টা করছে। রাক্ষসে মোটামুটি 3টা ভিলেন ছিল, শেষে একটা ভিলেন ছিল যেটা ট্রেলারে দেখানো হয়েছে কিন্তু ফেস রিভিল করা হয় নাই। ভাই প্রথম যে ভিলেনটা ছিল সোহেল মন্ডল, তার কি পারফরমেন্স আপনারা যদি চোখে না দেখেন ভাই বুঝতে পারবেন না। এই বান্দা এর আগে চঞ্চল চৌধুরীর সাথে তাকদীর ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করছে, একদম ফাটায় দিছিল। এইখানে কিন্তু অনেক বড় একটা ক্যারেক্টার পাইছে, মানে মেইন যে 3টা ভিলেন থাকে তার মধ্যে সোহেল মন্ডল হচ্ছে একজন, এবং সে কি অভিনয় করছে, তার চলাফেরা, গেট আপ কোন লেভেলের। মানে বাংলা সিনেমা তো আমরা সবসময় তো মিশা ভাইকে দেখে অভ্যস্ত, কিন্তু একজন মডার্ন ভিলেন কোন টাইপের হয় এইটা আপনারা দেখতে পাবেন এই সোহেল মন্ডলের মাধ্যমে। সোহেল মন্ডল কেমন টাইপের কাজ করছে ট্রেলার থেকে একটু দেখায় দিই।
और लोभ है पाप। 2 নাম্বার ভিলেন ছিল সম্ভবত আবরার, আই এম নট শিওর, নামটা আমি শিওর জানি না, তবে তার ক্যারেক্টারটাও ভাই মারাত্মক লেভেলের ছিল। সে কি গেট আপ নিছে, তার চাল চলন কথাবার্তা দেখলে ভাই একটা ভাইব চলে আসে শরীরের মধ্যে। 3 নাম্বার ভিলেন ছিল সাতাফ স্যার, উনি দেখেন শেষের দিকে আসছে তাই না, ওনার আরো পাওয়ারফুল হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম 2 জনের তুলনায় ওনাকে খুব একটা পাওয়ারফুল লাগে নাই, এটা একটা ব্যাড সাইড। আর ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এর আগে কিন্তু বরবাদের যিশু সেনগুপ্তকে ঠিকমতো ইউজ করতে পারে নাই, আর এইখানে সাতাফ স্যারকে খুব একটা ইউজ করতে পারে নাই। এই 3 জনের মাথা আরেকটা ভিলেন আছে ভাই, আমি মানে ওইটা আমি বলতে চাচ্ছি না, ওইটা স্পয়লার হয়ে যাবে, কিন্তু ওইটা থাকুক। 4 নাম্বার ভিলেন সম্পর্কে কিছু বলার আগে ট্রেলারটা একটু দেখে আসি। তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। ট্রেলারের এই অংশটাতে যে ভিলেনটা এন্ট্রি নেয় এইটা আসলে কে? অনেকেই বলতেছিল যে এটা সিয়াম আহমেদ নিজেই, অনেকেই বলতেছিল যে ডিরেক্টর নিজেই, অনেকেই বলতেছিল শাকিব খান। ভাই সব আলোচনা শেষ করেন, আমি বলতেছি এটা সিয়াম আহমেদ নিজেই। কিন্তু কথা হচ্ছে যে এই সিনেমাতে সিয়াম আহমেদের কি ডাবল রোল থাকবে নাকি তার গেট আপটা জাস্ট চেঞ্জ হয়েছে, সেইটা আমি বলবো না ভাই, সেটা সিনেমা দেখেন, সিনেমা দেখলেই বুঝতে পারবেন। তবে এই লাস্টের দিকে একটা সিয়াম আহমেদের লুক থাকে ভাই, কি লুক! বরবাদে শাকিব খানের লুকটা দেখছিলেন, তার থেকেও বিধ্বংসী একটা লুক। ফার্স্ট লুকে একটা বাঘ দেখছিলেন, ট্রেলারে একটা বাঘ দেখছিলেন, এই বাঘটা কিন্তু সিনেমাতেও ছিল এবং বাঘটা বেশ ইম্প্যাক্টফুল ছিল। মানে বাঘটা থাকার কারণ আছে, এই বাঘেরও একটা গল্প আছে। মানে পুরা সিনেমাতে কোনো কিছুই অযথা ব্যবহার করা হয় নাই। এই সিনেমার মধ্যে যতগুলা গান ছিল এর মধ্যে ফার্স্ট একটা গান ছিল যেটা বাংলা ফোক টাইপের বা আদিমকালের গাঞ্জা নিয়ে একটা গান। ভাই আমার কাছে গানটা অনেক এনজয়েবল লাগতেছিল, ভালো লাগতেছিল। সিনেমার আরো অনেকগুলা গান ছিল, আইটেম গানটাও মোটামুটি ভালো ছিল, তবে অন্য অন্য যে আরো গান ছিল সেগুলো আমার কাছে ভালো লাগে নাই। তার মানে এই না যে খারাপ, ভাই আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে ভালো নাই লাগতে পারে। এত এত ভালো কথা শুনতেছেন, একটু খারাপ দিকগুলো শুনে যান, তা না হলে তো পরে বলবেন যে টাকা খাইছি। রাক্ষস সিনেমা মেকিং ভাই ভালোই হয়েছে, কিন্তু ইন্সপায়ার্ড সিনেমা, কোন কোন সিনেমা থেকে কোন কোন দৃশ্য মাইরা দিছে সেটা আমি বলতে চাচ্ছি না। আপনারা যদি সিনেমা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান। জিল্লু যখন এন্ট্রি নেয় তখন ব্যাকগ্রাউন্ডের এই অবস্থা কেন? মানে ব্লারটা মনে হয় এডিট করে, জোর করে আবার এডিট করছে, মানে পুরাই হজবরল অবস্থা। বাঘের যে ভিএফএক্সটা আছে সেটা যেন আমার কাছে কেমন কেমন লাগছে। ট্রেলারে ভাই একটা নিম্নমানের ভিএফএক্স দেখছিলেন না, এই ভিএফএক্স এর কোনো ঘষা মাজাই করা হয় নাই। বড় পর্দায় যখন দেখছি ভাই একদম অ্যাকুরেটলি বোঝাই গেছে যে এই ভিএফএক্সটা ভালো হয় নাই। যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে বিজিএম। আবার মনে করেন না যে অনেক মারাত্মক লেভেলে ভালো হয়ে গেছে, এমন না, তবে সিনেমা হিসাবে বিজিএমটা বেশ ঠিকঠাক ছিল। কালার গ্রেডিং, ফ্রেমিং এর কথা যদি বলি ভালো হয়েছে, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নাই। তবে যদি আমি অ্যাকশন সিনগুলোর কথা বলি তাহলে এক কথায় বলতে হয় ইন্সপায়ার্ড। কোত্থেকে ইন্সপায়ার হয়েছে বলতে চাচ্ছি না, আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানা যায়। আরেকটা কথা ভাই না বললেই হয় না, সেটা হচ্ছে যে আমাদের একটা সার্টিফিকেশন বোর্ড আছে না, কি খায় যে এরা সার্টিফিকেট দেয় এরা নিজেরাও জানে না। প্রত্যেকটা সিনের মধ্যে শুধু বিপ বিপ বিপ। ভাই আপনারা তো এ সার্টিফিকেট দিয়েছেন তাই না, এরপর আর একটা ত্রিভুজ আঁকা, এর মানে কি সিনেমা আরো বড় ছিল, এটাতে আরো কাটা হয়েছে। এরপরে আইসা দেখলাম একটা গালি দিলে সেখানে বিপ মারা। তাইলে ভাই এ সার্টিফিকেট দিয়েছেন কেন? তাহলে ইউ সার্টিফিকেটই দিতেন, সবাই দেখুক বৈশা বৈশা। মানে যারা সার্টিফিকেট দেয় এরা যে কি খায় সার্টিফিকেট দেয় এরা নিজেরাও জানে না। ভাই আমি কোনো প্রকার স্পয়লার না দিয়ে সিনেমাটার গল্প কেমন সেটা একটু বলি। এই সিনেমাটা শুরু হয় একটা ভয়েস ওভার দিয়ে। কে ভয়েস ওভার দিতেছে আমরা জানি না, এখনো আমি জানি না, কিন্তু কাদেরকে দিতেছে? ছোট বাচ্চাদেরকে। কি বলতেছে? রাক্ষসের গল্প, এবং শুরু হয় সিনেমা। আপনারা জানেন সিয়াম আহমেদই রাক্ষস, কিন্তু কেন সে রাক্ষস হইলো তার একটা ব্যাক স্টোরি দেখানো হয়। সিয়াম আহমেদ কিন্তু ডাইরেক্ট রাক্ষস হয়ে মেশিন গান চালানো শুরু করে না, এর আগে সে অন্য একটা প্রফেশনে থাকে, ওইখানে তার প্রেম হয়, ভালোবাসা হয়, কিন্তু কোন প্রফেশন সেটা আমি বলতেছি না ভাই, স্পয়লার হয়ে যাবে। রাক্ষস হওয়ার পরে সে তার মেইন প্রতিশোধটা নেয় ওই 3টা ভিলেনের উপরে, টোটাল 5জন মেবি 5জন। তো কি প্রতিশোধ সেটা আমি বলতেছি না ভাই, আবার স্পয়লার হয়ে যাবে। তবে একটা কথা বলি, আপনারা যদি মনে করেন যে এই সিনেমাটাও বরবাদের মতোই একটা মেয়ের ভালোবাসা দিয়ে শুরু হবে এবং সেই ভালোবাসার একটা পরিণতি দিয়েই সিনেমা শেষ হবে, তাহলে আপনারা ভুল। ট্রেলারে নারীদের নিয়ে আর একটা ব্যাপার ছিল না যে নারীরা লোভী, এটা সেটা হ্যান ত্যান। আপনারা যদি মনে করেন এটা নিয়ে গল্প, তাহলেও ভাই আপনারা ভুল ভাবতেছেন। সিনেমার গল্প তো অন্য কিছুই ছিল। ভয়েস ওভার দিয়ে যে সিনেমাটা শুরু হয়, সিনেমার শেষে আমরা দেখতে পারি যে একটা বৃদ্ধ মহিলা বাচ্চাদের গল্প শুনে দিয়েছে,
কিন্তু এই বৃদ্ধ মহিলা কে সেটা সিনেমাতে রিভিল করা হয় নাই, হয়তোবা পার্ট 2-তে দেখানো হবে। কষ্ট কোন জায়গায় ভাই জানেন, আমি শাকিব খানের প্রিন্স সিনেমাটা দেখলাম না, ওইখানে একজন চোর এরকম ভয়েস ওভারের মাধ্যমে গল্পটা বলতে থাকে, কিন্তু সিনেমার হঠাৎ একটা অংশে এসে এই চোর যে কই যায়, মানে শেষে সে আসে নাকি গেছে, এই গল্পটা সে যে বলা শুরু করছে সেটা থামছে নাকি থামে নাই কোনো হদিস নাই। মেইন কথা হচ্ছে যে একজন আলফাম্যান যে তার পার্সোনাল লাইফ আর কাজের লাইফটাকে আলাদা মনে করে, তার জীবনের মূল গল্পটাই হচ্ছে এই সিনেমার আসল গল্প। এখন যদি আপনারা আমাকে বলেন যে ভাই রাক্ষস সিনেমাটা কেমন হয়েছে, তাহলে আমি বলতে চাই ভাই আমাকে কেউ টাকা দেয় নাই, নিজের টাকা দিয়ে সিনেমা দেখছি, সিনেমাটা আমার কাছে ভাল লাগছে, একটা পয়সা উসুল সিনেমা বলতে পারেন। তবে ভালো মেকিং, ইন্সপায়ার্ড সিনেমা, অনেকগুলো সিনেমা, আমি বলতে চাচ্ছি না কোন কোন সিনেমা, আপনারা যদি সিনেমা হলে গিয়ে দেখে বুঝতে পারেন কোন কোন সিনেমা থেকে ইন্সপায়ার হয়েছে, তাহলে কমেন্ট বক্সে এসে জানায় যায়। লবণ মরিচ দিয়ে আমি ফালা রাখুন কুত্তার বাচ্চা।